এইটা এসছে। তো এটা কি এসছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। করো করো করো। এইগুলো ছাড়া কোনো কালার পরা যাবে না? কি আছে? হোয়াইট, বেজ, সেজ গ্রিন, টেরাকোটা, চারকোল। Most serums don't tell you their concentration. Trelaire puts 20% rose মানে কোম্পানি দিয়েছে কোম্পানি দিয়েছে, মানে আমি কিছু ভয়েস ওভার দেবো না। এটার মধ্যে একটু এক্সপেরিমেন্ট করে নিয়েছি। তন্দুরি মায়ও দিয়েছি, তারপর হচ্ছে কি বলে লঙ্কার সসটা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর একটু বারবিকিউ সস দিয়েছি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জাস্ট আমি অফিস থেকেই এলাম, আর এসে থেকেই আমি দেখছি যে এইখানে একটা লাইট, এইখানে একটা লাইট। কেন? তো ঝড়দি ভাই একটা কোম্পানির থেকে মাল এসেছিল, সেটা এক সপ্তাহ হয়ে গেছে, এখনো ভিডিও করেনি। তো ওইটা এক্ষুনি করবে ইমিডিয়েট। লাইক এজেন্ট ফোন করেছিল যে আজকে বা ম্যাক্সিমাম কালকের মধ্যে দিতে হবে। তো আজকে আমাকে শ্যুটটা কমপ্লিট করতে হবে, আর তারপরে হচ্ছে কালকের মধ্যে এডিট করে দিতে হবে। তো আমি অফিস থেকে তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে গেছি। আর আরেকটা কথা, আমার এক্সামের শিডিউল দিয়ে দিয়েছে। তো কবে থেকে এক্সাম, তো সেটা এখনও দেখা হয়নি, কারণ ওইটা একবার মানে 28-30 পেজের ইয়ে, মানে পুরো সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টার থেকে 8 সেমিস্টার পুরো। তো ওটা আমাকে খুঁজতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মানে যত ডিপার্টমেন্ট আছে, লাইক আইটি, সিএসসি, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, হাবি জাবি যত আছে সব দিয়ে দিয়েছে। তো এটা খুঁজে দেখতে হবে যে আমার কবে এক্সাম। আর আমি মানে আমাকে একজন ফ্রেন্ড বললো যে এই মাসেই লাস্ট দিকে এক্সাম শুরু হচ্ছে। আর আমাদের মোট 3টে সাবজেক্ট আছে, আর ওর মধ্যে একটা ক্রিপ্টোগ্রাফি আছে, সেটা একটু টাফ, বাকি সবগুলো একটু ইজি আছে, সাইবার ক্রাইম, আর একটা হচ্ছে ইআরপি, ই কমার্স অ্যান্ড ইআরপি, এই দুটো আছে। তো যাই হোক, আর এখনও এটা আমাকে ফেরত নিয়ে যায়নি, আর আমি আরও অর্ডার করে দিয়েছি। তো সেগুলো আস্তে আস্তে আসবে। আর একটা মাল এসছে, তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারা এদিকে কফি দিয়ে দিয়েছে, আর এইটা এসছে। তো এটা কি এসছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর কফিটা খেয়ে নিয়ে ভিডিওটা তাড়াতাড়ি করে নিই। করো করো করো। এইগুলো ছাড়া কোনো কালার পরা যাবে না? কি আছে? হোয়াইট, বেজ, সেজ গ্রিন, টেরাকোটা, চারকোল। না, প্রেফার্ড কালার হোয়াইটটা সব জায়গায় নেয়। আর এখানে কি আছে? নিউট্রাল অ্যান্ড সলিড কালার, ইয়ে মেকআপ, ন্যাচারাল ইয়া নো মেকআপ, আর হচ্ছে লাইট ব্যাকগ্রাউন্ড। না ইয়েলো হবে না। স্কিন পেড টেক্সচার আছে, ইয়ে হচ্ছে 4 উইক রেজাল্ট। লাইক আমাদের না এরকম করে কোম্পানিটা পুরো ব্রিফ দিয়ে দেয়। দেখাতে পাচ্ছি না আমি, সব কিছু দেখানো যাবে না। ম্যান্ডেটরি পয়েন্টস হচ্ছে এগুলো, এক্সট্রা রিকোয়ারমেন্টস আছে যে ক্রেডিবিলিটি के लिए पीआईपी इमेज यूज करो। Most serums don't tell you their concentration. Trelaire puts 20% rose মানে কোম্পানি দিয়েছে কোম্পানি দিয়েছে, মানে আমি কিছু ভয়েস ওভার দেবো না। ভয়েস ওভার দেওয়া খুব চাপ নেই, বিশাল ব্যাপার। সেই ভয়েসটাকে ম্যাচ করাতে হবে, এই করাতে হবে। গান দিয়ে দেবো একটা, এমনি করে ওপর যে টেক্সটগুলো আসছে ওগুলো তো অলরেডি শুটবে করেছে, আমি এগুলো করে দিয়েছি। তো তোমার ফোনে এগুলো খোলো, নিচে কভার আর এইগুলো আছে, এগুলো খুলে দিয়েছে অলরেডি। চলো তাহলে এবার শ্যুটটা করা যাক। মডেল রেডি, সাদা, মানে এমনি ড্রেস পরেছে, ও খালি ওপরটাই তো দেখাবে নাকি? হ্যাঁ। কোন দিকে করবে? ও এইদিকে ব্যাকগ্রাউন্ড মারবে, এইদিকেও ভালো লাগছে যদিও। ঠিক আছে চলো, তোমাদেরকে আমি মিডিলে দেখাবো। তো করা যাক। গাইস করে তো নিয়েছি, এবারে মিউজিক আমি দিই দেবো, বা তুমি ইয়ে থেকে পেয়ে যাবে। এই শর্টসগুলো নিয়ে নিয়েছি, এবারে ভালো করে এডিট করবে। যখন এডিট করবে, এডিট করার পর না আমাকে ডাকবে, মানে এক্সপোর্ট করার আগে আমি লাস্ট একবার কি আমার করা, তুমি সিকোয়েন্সে আগে বসাবে না? না, এডিটটা তো তুই ভালো পারিস। আরে বাবা, তুমি সিকোয়েন্সে বসিয়ে দেবে, তারপরে আমি লাস্ট ফিনিশিং দিয়ে দেবো। হ্যাঁ, সিকোয়েন্সে বসাবে, তারপরে আবার সুপারস দিতে হবে, সুপারস গুলোকে অ্যাড করতে হবে বসে বসে। আর এদিকে দেখি মা কি করছে, না আবার একটা ভিডিও আছে। কি আছে? ভিডিও করবে? চলো চলো ফটাফট একটা ভিডিও করে নিই, একটা বা দুটো, তারপরে কি এইটা আছে হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া, আর একটা কি জেড ইয়ে। এটাতে ইয়ে জিতেছে, কোরিয়া জিতেছে কালকে ফার্স্ট ম্যাচ। এইটা ছিল ফার্স্ট ম্যাচ। না ফার্স্ট ম্যাচ না, এটা সেকেন্ড ম্যাচ, মানে এটা আজকে সকালবেলা হয়েছে।
সকাল ভোর 6টা না 7টার থেকে। আর ফার্স্ট ম্যাচ ছিল মেক্সিকো ভার্সেস কি একটা, মেক্সিকো ভার্সেস নাইজেরিয়া মনে হয়। তো এখানে মেক্সিকো জিতেছে আর এখানে সাউথ কোরিয়া জিতেছে। সাউথ কোরিয়া মানে 2-1, সাদাটা মানে সাউথ কোরিয়া, হ্যাঁ হোয়াইটটা, আর লালটা ওই কান্ট্রিটা। তো আমি সেভাবে ফুটবল অতটা ফলো করি না। আর এইটা দেখাবো, এইটা হচ্ছে ন্যাক প্রো নিউট্রিশন, ন্যাক প্রোর ওয়ে প্রোটিন। এইটা এবারে খুলতে হবে, কী করে খুলি আমি, এখান থেকে ছিঁড়ে দিই। দাঁড়াও, খুলতে হবে না, মাকে দিই করা। ওমা খুলো তো, কেউ একজন খুলো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত আস্তে আস্তে করে খুললে হবে না, এটা ফেরতের কিছু নেই। এই ওই জামাটা যেটা ছোট হচ্ছিল না, ওটা আরও কমে পাচ্ছি জানো কিসে, মিন্ত্রাতে। মানে একটা জামাকে নিয়ে 5-6টা প্ল্যাটফর্মে আমাকে খুঁজতে হবে যে কোন প্ল্যাটফর্মে কম। ওইটা যখন 136 টাকায় পাচ্ছি, তখন তো একটা ওইটাতে তো 180 টাকা নিয়েছিল, 192, এটাতে আরও কমে এক্সচেঞ্জ হবে। মিন্ত্রাতে এক্সচেঞ্জ হবে। ও তো নিয়ে যেত, ওই এক্সচেঞ্জ হবে, তাহলে আমি আরেকটা পেয়ে যাবো। তো দুটো নিয়ে কী করবো? মিন্ত্রাতে অনলি এক্সচেঞ্জ অ্যালাউড, আর এই আজিওতে তো এক্সচেঞ্জ অ্যালাউ নেই। এটা স্লিপগুলো, অ্যাড্রেসগুলো এগুলো ছাড়া। তো এসে গেছে ন্যাক প্রো পারফর্ম ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট। তো এটাকে আবার ট্রাই করা যাবে পরে। ভিডিও তো হয়ে গেছে, আর সেই সকাল কটায় 9টা না 10টার সময় খেয়েছি, খিদে পেয়ে গেছিলো। তো এগ রোল টাইপ একটা বানিয়ে দিয়েছে, ওটা খাবো। ওটা খেয়ে দিয়ে আমি এডিট করে যাবো জিম। এটার মধ্যে একটু এক্সপেরিমেন্ট করে নিয়েছি, তন্দুরি মায়ও দিয়েছি, তারপর হচ্ছে কি বলে লঙ্কার সসটা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর একটু বারবিকিউ সস দিয়েছি। ভালো করে মাখাবো, দিয়ে খাবো। তারপরে তো আমাকে ক্রিয়েটিনটা নিতে হবে একটু পরে, 5-10 মিনিট পর নেবো, এই আমি জিমে যাবো। আমার আজকের জিম আউটফিট, তো ইগনোর দ্য প্যান্ট, কারণ আমি এখনই বিছানায় রাখছিলাম, এখনই মা দেখলেই চিল্লাবে, আর মারা এখন আছে। তোমরা কখন যাবে? মারা যাবে হচ্ছে মাসির বাড়ি। ঠিক আছে। ডিউটি থেকে আসার সময় ফালতু বলতে আমি ওই আবার এনফিল্ডে ঢোকালাম, আবার আমাকে এনফিল্ডটা বার করতে হবে। লাইক আমাকে অনেক পরে বলে যে আমি এই জায়গায় যাব, আমি ওই জায়গায় যাব। তো যদি আগে বলতো তাহলে আমি আমার এনফিল্ডটা এখানেই রেখে দিতাম, তাহলে আমাকে আবার বার করতে হতো না। আবার গ্যারেজ বন্ধ, সে আবার বার করো রে, বার করো গাড়িটা, মানে গেটটা খোলো রে, তারপরে হচ্ছে বার করো রে, আবার গেটটা বন্ধ করো রে, তারপর আবার মেন গেটটা খোলো রে, মেন গেটটা বন্ধ করো রে। বাপ রে বাপ। আর গাড়িটা আমার অনেক ধুলোও হয়ে গেছে, তো ওটাকেও পরিষ্কার করতে হবে। তো এইখানে আমি এসে গেছি একা মোমো খেতে। তো যে কাকুটাকে দেখালাম, সে কাকুটা এখানে যখন মেলা হয় তো মেলাতে বসে, তো অনেক দিন পর এখানে দেখলাম। আমি ভাবলাম যে কাকুটা খালি মেলাতেই আসে, বাট দেখলাম না, ও কেমন ব্রিজ এখানে বসে। জিম তো হয়ে গেল, আর এখন মারা আবার গেছে, মারা এখনও আসেনি। এবারে গিয়ে আমি প্রোটিনটা খাবো, আর প্রোটিনটা খাওয়ার পর আবার কম্পিউটারে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কম্পিউটারে কিছু ইম্পর্টেন্ট কাজ করবো। টম মনে হয় এসে গেছে, টম এসে গেছে। আর হচ্ছে আমাকে আমার সিলেবাস বার করতে হবে, সিলেবাস পার করে আমাকে নোটস বানাতে হবে আজ থেকে 3টে সাবজেক্টের। এবার আমি ওয়ে প্রোটিনটা বানাবো। লাইক জিম করার পর এত খিদে পাই না, কি বলবো আমি, মানে ভগবান জানে, মনে হচ্ছে যা পাই খেয়ে যা পাই লিটারেলি। তো তারা এটা আমি বানাই। এখানে প্রোটিন দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে জল মিক্স করব।
লাইক তোমাদের যে প্রোটিন যারা নেয় জিম করে, তো ওদেরও কি মিক্স করতে, আমার মিক্স করতে মিনিমাম 5 মিনিট আমাকে গুলাতে হয় ভালো করে, এরকম এরকম করে, তবে যদি বা মিক্স হয়, নাহলে তো মিক্সই হয় না এমনি এমনি করে। প্রায় 5 মিনিট। মোটামুটি সব কাজ এই জাস্ট কমপ্লিট হলো, আর মারাও এসছে, আর এখন খাবার রেডি হচ্ছে। কি আছে আজকে? কি সয়াবিন সয়াবিনের তরকারি আর আর ডিমের কারি। আবার কি আর বাবা, আমার সয়াবিনের এসব তরকারি আমার ভাল লাগে না সত্যি কথা। তুমি কি করছো? আর তুমি কি করছো? বসে বসে জিব্বার করি কি করছো? আমি ভাবলাম যে সিলেবাসটাকে ভালো করে বানাবো। ওই দেখো বল নিয়ে এসে গেছে। এ দেখো ও আমার কাছে আসবে বলটা নিয়ে। বলটা ধরতে পারে না, ওই বলটা ধরতে পারে না। ওর কাছে আরেকটা খেলনা আছে ফ্ল্যাট, ওইটাও ভালো খেলে, ওইটাই ও খেলতে মানে প্রেফার করে। বলটা ধরতেই পারছে না ওইটুকু মুখটাতে নিয়ে। এ দেখো, নাও দাও দাও খেলবো, দাও ভালো করে দাও, আগে ভালো করে হাতে দেবে, আগে হাতে দাও। ঠিক আছে বাবা, অত কষ্ট করতে হবে না বাবা, অত কষ্ট করতে হবে না। হ্যাঁ তুমি এনে দাও, এটা দাও দাও দাও। হ্যাঁ ল্যারেস, ঠিক আছে দাও 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 খেলা। এই যে ছুটছে দেখছো, ওটা হেভি মজা লাগে। আমি জানি না কেন ওর এটাতে হেভি মজা লাগে। আরে এ দেখো মেরি গো রাউন্ড ঘুরছে। দাও দাও ওইখানে বলটা আছে পেছনে, দাও। বাবা রে তো বিশাল ব্যাপার, ওকে নিয়ে খেলছি, এবার প্রতিদিন খেলতে হবে। এই তো কিছু না, এই তো খালি খাবো দাবো, মায়ের পেছন পেছন ঘুরবো, মায়ের কাছে মার খাবো একটা দুটো, বাস বাস। কামড়াবে না, আমি যত এরকম করি ও করি কিছুতেই কামড়াবে না। মুখে হাতটা ঢুকিয়ে দেবে কিন্তু কামড়াবে না। ওর এটা একটা আছে, বাট কোনোদিন খেলে না কিছু না। কই ওটা কই, খুঁজে পাচ্ছে না ওইটার কোথায়। তো চলো আজকে পুরো টায়ার্ড হয়ে গেছি আমি, কালকে আমাকে সিলেবাসটা বানাতে হবে আগে। খাবার দিয়ে দিয়েছে, খাবারে তো তোমাদেরকে দেখালাম যে ডিমের কারি, সয়াবিনের তরকারি, রুটি একটা আমি নিয়েছি রুটি আজকে, আর আচার। আর ওদেরও খাবারটা দিয়ে দিয়ে এখানে আছে, এটা জেরির, তোমার নয় এটা টম, আর এটা টমের না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কি করব, এবারে আমার খুব টায়ার্ড লাগছে। আমি ভাবলাম যে ওইটা সিলেবাসটা কমপ্লিট করতে হবে, কারণ আজকে কত তারিখ, আজকে মানে 12 না 13 তারিখ হয়ে গেল। 27 তারিখে ক্রিপ্টোগ্রাফি হয়, সব থেকে টাফেস্ট এক্সাম। মানে টাফেস্ট বলতে ওরকম যে বিশাল টাফেস্ট নয়, বাট মানে আমার সাবজেক্টগুলোর মধ্যে এটা টাফেস্ট। তো ঠিক আছে, আমি কালকের মধ্যে করে নেবো। কালকের মধ্যে আমাকে ক্রিপ্টোগ্রাফি পুরো নোটস কমপ্লিট করবো, আমি বাবাকে প্রিন্ট আউট করতে দিয়ে দেবো, বা ছোট্টি ভাইকে প্রিন্ট আউট করতে দিয়ে দেবো। পরশু দিন আরও 2টো সাবজেক্ট করতে দিয়ে দেবো। আমার বেশিক্ষণ পড়তে লাগবে না, যদিও খুব জোর একটা সাবজেক্ট আমার 3 দিন 4 দিন ম্যাক্সিমাম। লাইক আমি একটু পড়লে বেশ ভালোই পড়তে পারি, আর আমি পড়ি না। বলে না যে আমার ছেলে কি পড়লে ওটা কি ওর মাথায় বুদ্ধি আছে কিন্তু পড়ে না, এরকম সেম ব্যাপার আমারও। তো ছোট্টি ভাই তো ভিডিও কমপ্লিট হয়ে গেল, এডিট ও করেনি, আমাকে করতে হবে। আমি বললাম যে আজকে আমি আর পাচ্ছি না, আমি কালকে করে দেবো। আর কি কালকে অনেক কিছু কাজ আছে, কালকে আরও মনে হয় 6-7টা ভিডিও করে নিতে হবে কালকে। আর কি, আর কালকে আরেকটা পার্সেল আসছে, 2টো পার্সেল আসছে মেবি, বা একটা, আর কিছু না। আর সানডেতে একটা প্ল্যান আছে, দেখি প্ল্যানটা, ও না প্ল্যানটা নাও হতে পারে, কিছু ফ্যামিলি রিজনসে। একটা প্ল্যান হয়েছিল, মানে প্ল্যানটাই হয়েছিল কালকে, আমি খুব খুশি হয়েছিলাম যে ভালো একটা কন্টেন্ট আসবে, বাট আজকে যা শুনলাম মনে হয় না হবে সানডেতে। তো যাই হোক, চলো এবারে অ্যালার্জির ওষুধ খেতে হবে, কেন আমার আবার অ্যালার্জি হয়েছে, মানে ডাস্ট অ্যালার্জি, আমাকে মাস্ক পরে যেতে হবে। দেখো এসছে, তুমি কি করতে এসছো? ও টয়লেট করতে এসেছিল, আমাকে দেখে আটকে গেল। মার খাবে, টয়লেট করলে মার খাবে, বাথরুমে কি করবে?
এত বড় বাথরুম আছে ওই জন্য। চলো গুড নাইট। এ তো এসিতে ঢুকে যাবে, আর বড়টা ঢুকবে না, বড়টা মায়ের পেছনে পেছনে ঘুরবে। তারপরে আবার বাবার সাথে টিভি দেখে 12টা 12:30 1টা পর্যন্ত, আবার জেরি টিভি দেখে। টিভি দেখার পর ওইখানে লাস্টে যায় শুতে। সবাই যখন একটু অন্ধকার হয়ে যায় তখন, নাহলে মাকে মানে মা ঢুকবে, মা শুয়ে পড়বে, মায়ের কাছে 5 মিনিট থাকবে, নিয়ে আবার বেরিয়ে যাবে। নিয়ে বাবা এখানে বসে, ওই যেটা হেলান দেওয়া আছে চেয়ারটা, আর বাবার সামনে যে বাবা যেখানে পা উঠায় ওই চেয়ারটা থাকে, ওই চেয়ারে ও অর্ধেকটা নিয়ে নেবে, আর অর্ধেকটা বাবার পা করে শুয়ে থাকবে। আর হচ্ছে বাবার সময় যখন 12টা 12:30 1টা পর্যন্ত টিভি দেখে বাবা, তখন দেখবে টিভি দেখা হয়ে যাবে, বাবা এই ঘরে, জেরি ওই ঘরে, এই গেটটা খোলা থাকে হাঁ করে, এসি চলে। তো যাই হোক, চলো আমি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।